সুরম্য স্টেডিয়াম চাকচিক্যে ভরা, সবই আন্তর্জাতিক মানের, নেই শুধু খেলা। বলছি গোপালগঞ্জের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের কথা। উদ্বোধনের 3 বছর পার হলেও আউটফিল্ড প্রস্তুত না থাকায় স্থানীয় লিগ বা টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হচ্ছে না। মারুফ চুন্নুর ক্যামেরায় গোপালগঞ্জ থেকে ফয়জুল ইসলামের রিপোর্ট। ছবির মতো সাজানো স্টেডিয়াম, সুসজ্জিত গ্যালারি, ফ্লাড লাইট, এলইডি স্ক্রিন, প্রেস বক্স থেকে শুরু করে ড্রেসিং রুম সবই আছে, শুধু নেই যার জন্য এত আয়োজন, সেই খেলা। এই হলো বঙ্গবন্ধু শহরে তার বড় ছেলে শেখ কামালের নামে তৈরি হওয়া আধুনিক ক্রিকেট স্টেডিয়ামের চিত্র। 80 দশকে প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, 90 দশকের শেষ ভাগে নির্মাণ কাজ শুরু। মাঝে সরকার পরিবর্তনে কাজ বন্ধ ছিল দীর্ঘদিন। নানা বাধা পেরিয়ে 2013 সালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের বছর প্রথম বিভাগ লীগ আয়োজনই এই স্টেডিয়ামের একমাত্র সাফল্য। সাজানো বাগানে কাটা হয়ে রয়েছে বাজে আউটফিল্ড। বারবার জাতীয় ক্রীড়া পরিষদে যোগাযোগ করেও আউটফিল্ড উন্নয়নে কোনো বরাদ্দ মেলেনি বলে অভিযোগ জেলা ক্রীড়া সংস্থার। মাঠে যাতে আমরা খেলাধুলা আনতে পারি, খেলাধুলা চলতে পারে, আমার বিনীতভাবে অনুরোধ আমাদের অন্তত এই ব্যবস্থাটা যেন অতি সত্বর করে দেয়। অন্যান্য জেলার তুলনায় আধুনিক স্টেডিয়াম থাকার পরও ব্যবহার না হওয়ায় হতাশ স্থানীয় সংগঠক খেলোয়াড়রা। মাঠটা ভালো হলে আমরা আমাদের ডোমেস্টিক লিগটাও শুরু করতে পারি। প্লেয়ারদের পাচ্ছি না, প্লেয়ার শুধুমাত্র প্র্যাকটিস করতেছে, আসলে গেম খেলতে পারতেছে না। নির্মাণাধীন পদ্মা সেতুর কাজ শেষ হলে ঢাকার সঙ্গে গোপালগঞ্জের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন আসবে। ততদিনে কি শেখ কামাল স্টেডিয়াম ব্যবহার উপযোগী করা সম্ভব হবে? রাজনৈতিক কারণে নির্মাণ কাজে বিলম্ব। গোপালগঞ্জের খেলোয়াড়, সংগঠক, দর্শকদের অপেক্ষার বড় একটা সময় কেটেছে তখনই। তবে 2013 সালে উদ্বোধনের পর থেকে শুরু হয়েছে আরেক অপেক্ষার, যার অবসান ঘটতে পারে এ মাঠের সংস্কার কাজের পর। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম, গোপালগঞ্জ।